আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা শিখব অ্যামিনের নামকরণ। অ্যামিন হচ্ছে অ্যামোনিয়া থেকে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু যদি অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে যে জৈব যৌগ উৎপন্ন হবে তাকে বলা হয় হচ্ছে অ্যামিন। যদি একটা হাইড্রোজেন পরমাণু একটা অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে বলে হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, বা আরেকটা নাম আছে সেটা হচ্ছে প্রাইমারি অ্যামিন। আর অ্যামোনিয়ার মধ্যে যদি দুইটা হাইড্রোজেন পরমাণু দুইটা অ্যালকাইল মূলক দ্বারা হচ্ছে প্রতিস্থাপিত হয় তখন আমরা বলবো হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন বা হচ্ছে সেকেন্ডারি অ্যামিন বলে। ঠিক আছে, 2 ডিগ্রি অ্যামিন, আরেকটা নাম হচ্ছে সেকেন্ডারি অ্যামিন। আর অ্যামোনিয়ার মধ্যে যদি তিনটা হাইড্রোজেন তিনটা অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তখন আমরা হচ্ছে সেই ধরনের অ্যামিনকে বলবো হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন বা বলবো হচ্ছে টারশিয়ারি অ্যামিন। তাহলে অ্যামিন হচ্ছে কি, যে অ্যামোনিয়া থেকে হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে জৈব যৌগ উৎপন্ন করবে তাকে বলা হয় হচ্ছে অ্যামিন। যদি একটা অ্যালকাইল মূলক একটা হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত করে তাহলে 1 ডিগ্রি অ্যামিন। দুইটা অ্যালকাইল মূলক যদি দুইটা হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত করে তাহলে 2 ডিগ্রি অ্যামিন। আর অ্যামোনিয়ার যে তিনটা হাইড্রোজেন পরমাণু আছে তিনটা হাইড্রোজেন পরমাণু যদি তিনটা অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে বলে হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন। অ্যামিনটা যদি কোনো জৈব যৌগের মধ্যে ফাংশনাল গ্রুপ হিসাবে কাজ করে তখন হচ্ছে সেকেন্ডারি সাফিক্সের জায়গায় লিখবো হচ্ছে অ্যামিন। আর যদি অ্যামিনটা যদি কোনো জৈব যৌগের জায়গায় যদি ব্রাঞ্চ হিসাবে কাজ করে তখন সেকেন্ডারি প্রিফিক্সের জায়গায় লিখবো হচ্ছে অ্যামিনো। ঠিক আছে, তাহলে কি, যদি ফাংশনাল গ্রুপ হিসাবে কাজ করে তাহলে হচ্ছে সেকেন্ডারি প্রিফিক্সে অর্থাৎ সবার শেষে লিখবো হচ্ছে অ্যামিন। আর যদি ব্রাঞ্চ হিসাবে কাজ করে তাহলে হচ্ছে সবার শুরুতে সেকেন্ডারি প্রিফিক্সে লিখবো হচ্ছে কি, অ্যামিনো। তারপর আমরা কি লিখি, তারপরে লিখি হচ্ছে প্রাইমারি প্রিফিক্স। প্রাইমারি প্রিফিক্সে কি লিখি, সাইক্লিক টাইপের যৌগগুলোর ক্ষেত্রে তোমরা তো জানোই। তারপর অড তারপর লিখি হচ্ছে প্রাইমারি হচ্ছে কি সাফিক্স, কার্বন কার্বন কি ধরনের বন্ধন হচ্ছে বিদ্যমান। ঠিক আছে, তাহলে এখন শুরু করা যাক। দেখো এখানে হচ্ছে একটা অ্যামিন আছে, এখানে হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণু কি হয়েছে একটা অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, তাহলে এই ধরনের অ্যামিনকে আমরা কি বলবো, 1 ডিগ্রি হচ্ছে অ্যামিন। এই অ্যামিনের মধ্যে হচ্ছে মেইন চেন কোনটা, দেখো এখানে হচ্ছে এইটাই হবে মেইন চেন, কারণ এখানে আর কোনো হচ্ছে অ্যালকাইল মূলক হচ্ছে নাই। ঠিক আছে, মেইন চেন পাওয়ার পর নাম্বারিং করবা কিভাবে, যেদিক দিয়ে হচ্ছে এই অ্যামিনো মূলকটা হচ্ছে কাছে হয়। ঠিক আছে, তাহলে দেখো এটা 1 নাম্বার কার্বন আর হচ্ছে 2 নাম্বার কার্বন। ঠিক আছে, নাম্বারিং আমরা করব হচ্ছে কোন দিক দিয়ে, ডান দিক দিয়ে, কারণ হচ্ছে এখানে অ্যামিনো মূলকটা পাই হচ্ছে 1 নাম্বার অবস্থানে। ঠিক আছে, তাহলে নামটা কি হবে, দেখো দুইটা কার্বন আছে এই জন্য হচ্ছে ইথ, কার্বন কার্বন হচ্ছে একক বন্ধন এই জন্য দিব হচ্ছে এন, আর 1 নাম্বার পজিশনে আছে হচ্ছে কি, অ্যামিনো মূলকটা। ঠিক আছে, ফাংশনাল গ্রুপ হিসেবে কাজ করতেছে এই জন্য লিখবো হচ্ছে অ্যামিন। আর হচ্ছে এ আর ই হচ্ছে পাশাপাশি থাকতে পারে না এই কারণে এটা হচ্ছে বাদ দিবা। ঠিক আছে, তাহলে এই যৌগটার নাম হচ্ছে কি, ইথান 1 অ্যামিন। এই যৌগটার হচ্ছে কি নাম হবে, দেখো এখানে হচ্ছে মেন চেন কোনটা, এটা হবে হচ্ছে মেন চেন। ঠিক আছে, যেহেতু হচ্ছে কার্বনের হচ্ছে একটাই চেইন আছে এটাই হবে হচ্ছে মেন চেন। এখন তুমি নাম্বারিংটা কোন দিক দিয়ে করবা, দেখো আমরা যদি বাম পাশ দিয়ে করি তাহলে দেখো 1 2 3 4, 4 নাম্বার পজিশনে পাই হচ্ছে আমরা ফাংশনাল গ্রুপটা। আর যদি ডান দিক দিয়ে নাম্বারিং করি তাহলে 1 2 3 4 নাম্বার পজিশনে পাই। কিন্তু আমরা তাহলে নাম্বারিংটা কোন দিক দিয়ে করব, যদি আমরা ডান দিক দিয়ে নাম্বারিং করি তাহলে এখানে আমরা হচ্ছে 1 নাম্বার অবস্থানে দুইটা ব্রাঞ্চ পাই। ঠিক আছে, আর দ্বিবন্ধন অবস্থানে পাই হচ্ছে দ্বিবন্ধনটা পাই 1 2 3 4 5, 5 নাম্বার কার্বনে পাই 5 আর হচ্ছে 6-এর মধ্যে। যদি আমরা বাম পাশ দিয়ে নাম্বারিং করি তাহলে দেখো তখন দ্বিবন্ধন পাই কোথায়, দ্বিবন্ধন পাই হচ্ছে 2 নাম্বার কার্বনে। যেহেতু হচ্ছে এখানে মেইন চেনে একটা দ্বিবন্ধন আছে, যখন দ্বিবন্ধন থাকবে তখন আর হচ্ছে ব্রাঞ্চকে প্রায়োরিটি দিব না, প্রায়োরিটি দিব হচ্ছে কাকে, দ্বিবন্ধনকে। ঠিক আছে, তাহলে আমরা নাম্বারিং করব হচ্ছে বাম দিক দিয়ে, যেহেতু হচ্ছে বাম দিক দিয়ে নাম্বারিং করলে অ্যামিনো মূলকটা যেই জায়গায় থাকে ডান দিক দিয়ে নাম্বারিং করলে কি হয়, একই অবস্থানে থাকে। এই জন্য আমরা এখন নাম্বারিং করব যে দিক দিয়ে হচ্ছে দ্বিবন্ধনটা কাছে হয়। তাহলে এটা হচ্ছে 3 4 5 6 7, 7টা কার্বন পাইছি। এখানে হচ্ছে 7 নাম্বার অবস্থানে হচ্ছে দুইটা ক্লোরিন আছে এই জন্য লিখবো হচ্ছে 7,7, দুইটার জন্য হচ্ছে ডাইক্লোরো। ডাইক্লোরো এখানে কয়টা কার্বন আছে, এখানে কার্বন আছে হচ্ছে 7টা। ওয়ার্ড রুটে লিখবো হচ্ছে হেপ্ট। তারপর দেখো 2 নাম্বার অবস্থানে কি আছে, 2 নাম্বার অবস্থানে একটা দ্বিবন্ধন আছে এই জন্য লিখবো হচ্ছে 2 ইন। এখন লিখবো হচ্ছে কি, সেকেন্ডারি সাফিক্সের জায়গায় লিখবো হচ্ছে কি, যেহেতু হচ্ছে অ্যামিন আছে অ্যামিনটা লিখবা ফাংশনাল গ্রুপ হিসাবে অ্যামিন আছে। এখানে এ আর ই হচ্ছে পাশাপাশি বসবে না এই কারণে হচ্ছে বাদ দাও,
ঠিক আছে। আর 2 নাম্বার পজিশনে আছে, 2 নাম্বার পজিশন হচ্ছে, সরি 4 নাম্বার পজিশনে আছে, 4 নাম্বার পজিশন হচ্ছে উল্লেখ করো। ঠিক আছে, তাহলে এই যৌগটার নাম কি হচ্ছে 7,7 ডাইক্লোরোহেপ 2 ইন 4 হচ্ছে অ্যামিন। ঠিক আছে, আমরা কি করছি, দ্বিবন্ধনটা 2 নাম্বারে আছে, এই জন্য 2 নাম্বার পজিশন লিখছি। আর হচ্ছে ফাংশনাল গ্রুপটা আছে কোথায়, 4 নাম্বার অবস্থানে। এরপরেরটা দেখো, এই যৌগের নামটা কি হবে, দেখো এখানে হচ্ছে অ্যামোনিয়ার মধ্যে হচ্ছে 2টা হাইড্রোজেন পরমাণু, দেখো 2টা অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। যেহেতু হাইড্রোজেন পরমাণু আছে কয়টা, একটা আছে, তার মানে হচ্ছে 2টা হাইড্রোজেন পরমাণু 2টা অ্যালকাইল মূলক দ্বারা হচ্ছে প্রতিস্থাপিত হয়েছে। এখানে দেখো, এইখানে একটা অ্যালকাইল মূলক আছে, এখানে আছে হচ্ছে আরেকটা অ্যালকাইল মূলক। তাহলে এখানে মেইন চেন কোনটা হবে, এখানে মেইন চেন হবে, দেখবা যে কোথায় হচ্ছে কার্বন পরমাণু সংখ্যা হচ্ছে বেশি। ঠিক আছে, এখানে কয়টা কার্বন পাই, 1 2 3টা কার্বন পাই, এখানে কার্বন পাই হচ্ছে 1 2, এখানে আমরা কার্বন পাই হচ্ছে 2টা। তাহলে হচ্ছে এটাকে আমরা বলবো হচ্ছে কি মেইন চেন বলবো। ঠিক আছে, তো মেইন চেন পাওয়ার পর এখন কি করব, আমরা নাম্বারিং করব। নাম্বারিং করব যে দিক দিয়ে হচ্ছে কি হয়, অ্যামিনো মূলকটা হচ্ছে কাছে হয়, তাহলে নাম্বারিং হবে হচ্ছে 1 2 3। এখন দেখো এটা তখন ব্রাঞ্চ হিসাবে আছে, তাই না, যেহেতু হচ্ছে এটা মেইন চেন, তার মানে এখানে যে ব্রাঞ্চ হিসাবে আছে হচ্ছে একটা ইথাইল। ঠিক আছে, ইথাইলটা কার সাথে আছে, নাইট্রোজেনের সাথে যুক্ত আছে। আমরা তো জৈব যৌগ ক্ষেত্রে নাম্বারিং করি হচ্ছে কার্বন পরমাণুকে, আমরা কিন্তু নাইট্রোজেনকে কখনো হচ্ছে নাম্বারিং করি না। নাইট্রোজেনের এই কারণে আমরা নাইট্রোজেনের জন্য 1 লিখি নাই। ঠিক আছে, কখনো হচ্ছে নাইট্রোজেনকে আমরা জৈব যৌগ নেমিংয়ের সময় শুধু আমরা নাম্বারিং করি কাকে, কার্বনকে। তাইলে দেখো এখানে ইথাইলটা কার সাথে যুক্ত আছে, নাইট্রোজেনের সাথে যুক্ত আছে। যদি তোমার এখানে যদি কার্বনের সাথে যুক্ত থাকতো, ধরো হচ্ছে 2 নাম্বার কার্বনের সাথে যদি একটা মিথাইল থাকতো, তাইলে আমরা বলতে পারতাম কি 2 নাম্বার কার্বনের সাথে এখানে একটা মিথাইল আছে, কারণ হচ্ছে এখানে আমরা হচ্ছে কার্বনের পজিশন দিছি, কিন্তু নাইট্রোজেনের তো পজিশন দেই নাই। এই কারণে লিখবো হচ্ছে এন হচ্ছে ইথাইল, তার মানে হচ্ছে নাইট্রোজেনের সাথে একটা আছে হচ্ছে ইথাইল, কি হিসাবে, ব্রাঞ্চ হিসাবে আছে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ব্রাঞ্চ লিখলাম, এখানে অড রুট হবে। মেইন চেনে দেখো, মেইন চেনে কয়টা কার্বন আছে, 1টা 2টা 3টা, 3টার জন্য লেখা হচ্ছে প্রোপ, কার্বন কার্বন একক বন্ধন, এই জন্য লিখবো হচ্ছে কি লিখবে, এন লিখবা। আর দেখো 1 নম্বর পজিশনে আছে হচ্ছে অ্যামিন। ঠিক আছে, আর এখানে এখানে হচ্ছে এ আছে, এখানে ই আছে, এই কারণে এটা হচ্ছে বাদ দিবা। ঠিক আছে, তার নামটা কি হচ্ছে এ নিথাইল প্রোপান 1 অ্যামিন। ওকে, এই যৌগটা দেখো একইভাবে দেখো, এখানে হচ্ছে কি হবে, এখানে হচ্ছে ব্রাঞ্চ হিসাবে কি আছে, নাইট্রোজেনের সাথে ব্রাঞ্চ হিসাবে আছে হচ্ছে কি, একটা আছে হচ্ছে হ্যালোজেন পরমাণু। ঠিক আছে, ব্রোমিন আছে। আর এখানে হচ্ছে তোমার আছে কি, একটা হচ্ছে অ্যালকাইন মূলক। এখানে মেইন চেন কি হবে, বুঝাই যেতেছে, এখানে শুধুমাত্র হচ্ছে নাইট্রোজেনের এক পাশে হচ্ছে কি আছে, একটা কার্বনের শিকল আছে, বাম পাশ আছে, ডান পাশে কি কোনো কার্বনের শিকল হচ্ছে নাই। তার মানে এটা হবে কি, এই চেনটা হবে কি মেইন চেন। তাহলে নাম্বারিং করো, যেদিক দিয়ে হচ্ছে অ্যামিনো মূলকটা হচ্ছে কাছে হয়, 1 2 আর হচ্ছে 3, 3টা কার্বন আছে। এইখানে দেখো ব্রাঞ্চ হিসাবে আছে হচ্ছে ক্লোরিন, এখানে ব্রাঞ্চ হিসাবে আছে কি ব্রোমিন। ঠিক আছে, তাহলে এখানে কিভাবে লিখবা, লিখবো হচ্ছে কি অ্যালফাবেটিক অর্ডার অনুসারে। ঠিক আছে, তাহলে আগে আমরা কাকে লিখবো, ব্রাঞ্চগুলো তো সবসময় অ্যালফাবেটিক অর্ডার অনুসারে লেখা হয়। ব্রোমিনটা আগে লিখবো, যেহেতু ব্রোমিনের সময় আমরা লিখি হচ্ছে ব্রোমো। ব্রোমো কার সাথে আছে, নাইট্রোজেনের সাথে আছে। ঠিক আছে, এই জন্য লিখবো হচ্ছে এন হচ্ছে ব্রোমো। এরপর দেখো আছে হচ্ছে কি ক্লোরিন, ক্লোরিনটা আছে কার সাথে, কার্বনের সাথে। কার্বনের নাম্বার হচ্ছে কি, পজিশন হচ্ছে 2, এই জন্য লিখবো হচ্ছে 2 হচ্ছে ক্লোরো। ঠিক আছে, 2 হচ্ছে ক্লোরো। এখানে কয়টা কার্বন আছে, এখানে কার্বন আছে হচ্ছে 3টা, তাহলে অড রুট হবে হচ্ছে প্রোপ। আর এখানে দেখো দ্বিবন্ধন আছে কোথায়, 1 আর 2 এর মধ্যে, তাহলে আমরা লিখবো হচ্ছে কি 1 হচ্ছে ইন, তারপরে 1 নাম্বার পজিশনে আছে কি ফাংশনাল গ্রুপটা, তাহলে হবে হচ্ছে 1 হচ্ছে অ্যামিন। ঠিক আছে, এখানে এ আছে, এই কারণে এটা বাদ দিবা। ওকে, তাহলে এই যৌগের নাম কি পাইলাম, এন ব্রোমো, 2 হচ্ছে ক্লোরো, তারপর হচ্ছে প্রোপ 1 ইন 1 অ্যামিন। ঠিক আছে, এই যৌগটা দেখো, এই যৌগটার নাম কি হবে, এইখানে হচ্ছে নাইট্রোজেনের সাথে যুক্ত আছে, একটা হচ্ছে সাইক্লিক টাইপের যৌগ, আরেকটা আছে হচ্ছে ওপেন চেন। ঠিক আছে, এখন হচ্ছে কোনটা হচ্ছে মেইন চেন হবে, তাই তো। এখন দেখো তুমি কোথায় হচ্ছে কার্বন বেশি, ওপেন চেনে হচ্ছে কার্বন পরমাণু একটা, আর এটা আছে একটা সাইক্লিক টাইপের যৌগ, এটা একটা কি, এটা হচ্ছে সরবুজ। তার মানে এখানে কয়টা কার্বন আছে, কার্বন আছে হচ্ছে 6টা। তার মানে হচ্ছে মেইন চেন হবে হচ্ছে কি, আমরা যে বদ্ধ শিকলটা পাইছি সেই বদ্ধ শিকলটা হবে হচ্ছে মেইন চেন। তো মেইন চেন পাওয়ার পরে এখন আমাদের কি করা লাগবে, নাম্বারিং করা লাগবে। নাম্বারিং কিভাবে করবা, যেদিক দিয়ে হচ্ছে কি ফাংশনাল গ্রুপটা হচ্ছে কাছে হয়, তাহলে এটাকে আমরা পজিশন 1 ধরবো, 2 ধরবো, তারপর ধরবো হচ্ছে 3। ঠিক আছে, এখন দেখো মেইন চেনের মধ্যে ব্রাঞ্চ হিসেবে কি আছে, একটা আছে হচ্ছে ইথাইল, আর নাইট্রোজেনের সাথে ব্রাঞ্চ হিসাবে আছে হচ্ছে কি মিথাইল আছে। ঠিক আছে,
তাহলে আমরা দুইটা ব্রাঞ্চ পাইছি, একটা পাইছি মিথাইল, একটা পাইছি হচ্ছে কি ইথাইল। তাহলে অ্যালফাবেটিক অর্ডার অনুসারে লেখো। 3 নাম্বার পজিশনে পাইছি হচ্ছে কি আমরা ইথাইল, তাহলে এটা হবে হচ্ছে 3 ইথাইল। তারপর মিথাইলটা পাইছি হচ্ছে নাইট্রোজেনের সাথে, এই জন্য দিব হচ্ছে আমরা এন হচ্ছে কি দিব, এন হচ্ছে মিথাইল, ঠিক আছে। এরপর আমরা হচ্ছে কি লিখবো দেখো, এটা এখানে মেন চেন হচ্ছে কি একটা সাইক্লিক টাইপের যৌগ, এই কারণে অবশ্যই ওয়ার্ড রুটের আগে কি লিখবা, প্রাইমারি প্রিফিক্সের জায়গায় লিখবো হচ্ছে সাইক্লো, ঠিক আছে। যেহেতু একটা সাইক্লিক টাইপের যৌগ আমরা মেন চেন পাইছি। এখানে কয়টা কার্বন আছে দেখো, এখানে 6টা কার্বন আছে, এই জন্য হচ্ছে হেক্স, কার্বন কার্বন একক বন্ধন, এই জন্য দিব হচ্ছে কি, এই জন্য দিব হচ্ছে এন। এখন হচ্ছে 1 নাম্বার পজিশনে আছে অ্যামিনটা, এই জন্য দিব হচ্ছে 1 হচ্ছে অ্যামিন। এখানে কি করবা, এ আছে, এই কারণে হচ্ছে এখান থেকে এটা বাদ দিবা, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এরপরেরটা দেখো, এই যৌগের নাম কি হবে দেখো, এইখানে মেন চেন কোনটা, এখানে দেখো নাইট্রোজেনের হচ্ছে কি, নাইট্রোজেনের এখানে হচ্ছে নাইট্রোজেনের সাথে হচ্ছে 3টা অ্যালকাইল মূলক যুক্ত আছে, তাই না। তার মানে এটা হচ্ছে কি একটা 3 ডিগ্রি অ্যামিন। এখানে মেন চেন কোনটা হবে, এখানে মেন চেন হবে হচ্ছে এখানে 3টা যে অ্যালকাইল মূলক পাইছো, যে অ্যালকাইল মূলকে হচ্ছে কি কার্বন পরমাণু সংখ্যা বেশি, সেটাই হবে হচ্ছে মেন চেন। এখানে দেখো আমরা কয়টা কার্বন পাইছি, এখানে পাইছি 2টা, এখানে পাইছি একটা, এখানে কার্বন কয়টা পাইছো খেয়াল করো, 1 2 3, তার মানে এখানে কার্বন পাইছি হচ্ছে 3টা। তার মানে হচ্ছে এখানে হচ্ছে এটা হচ্ছে মেইন চেন হিসাবে কাজ করবে, যেহেতু এখানে কার্বনের সংখ্যা হচ্ছে বেশি। যখন দেখবো হচ্ছে যে অ্যালকাইল মূলক হচ্ছে 2টা 3টা থাকে, দেখবো হচ্ছে কোথায় হচ্ছে কার্বনের সংখ্যা বেশি। তো মেইন চেন পাওয়ার পর এখন আমাদের কি করতে হবে, নাম্বারিং করতে হবে। নাম্বারিং করতে হবে কি, যেদিক দিয়ে হচ্ছে নাইট্রোজেনটা কাছে হয়, তাহলে হচ্ছে দেখো 1 2 আর হচ্ছে 3, 2 নাম্বার পজিশনে পাই। উল্টা দিক দিয়ে করলেও কি হবে, পজিশন সেমই হবে, 1 2 আর হচ্ছে 3। এখন হচ্ছে নাইট্রোজেনের সাথে ব্রাঞ্চ হিসাবে আছে হচ্ছে একটা মিথাইল, তারপর এখানে আছে হচ্ছে একটা ইথাইল, ঠিক আছে। তাহলে এখানে অ্যালফাবেটিক অর্ডার অনুসারে আগে কি লিখবো, আগে লিখবো হচ্ছে ইথাইলকে লিখবা। ইথাইলটা কার সাথে আছে, নাইট্রোজেনের সাথে আছে, ঠিক আছে। এই জন্য লিখবো হচ্ছে এন হচ্ছে ইথাইল, তারপর লিখবো হচ্ছে এন হচ্ছে মিথাইল, ঠিক আছে। আমাদের ব্রাঞ্চ লেখা শেষ। আর এখানে এখন যাব আমরা মেইন চেনে। মেইন চেনে কয়টা কার্বন আছে, মেইন চেনে কার্বন আছে হচ্ছে 3টা, লিখবো হচ্ছে প্রোপ, কার্বন কার্বন একক বন্ধন, এই জন্য হচ্ছে কি এন। আর 1 নাম্বার পজিশনে আছে হচ্ছে ফাংশনাল গ্রুপটা, লিখবো হচ্ছে এমএন, ঠিক আছে। এখন দেখো এ আর ই হচ্ছে পাশাপাশি থাকবে না, এটা বাদ দিবা, ঠিক আছে। তাহলে এই যৌগের নামটা কি হচ্ছে এন ইথাইল, তারপর হচ্ছে এন মিথাইল প্রোপান 1 অ্যামিন, বোঝা গেল। এই যৌগটার নাম কি হবে দেখো, এখানে মেইন চেন কোনটা হবে বলো, এই চেনের মধ্যে হচ্ছে 2টা কার্বন আছে, এই চেনের মধ্যে হচ্ছে 2টা কার্বন আছে, আর এইখানে চেইনে কয়টা কার্বন আছে, 1 2 3 4, 1 2 3 4। তার মানে এই চেনের মধ্যে হচ্ছে কার্বন আছে কয়টা, এই চেনে কার্বন আছে হচ্ছে 4টা। যেহেতু হচ্ছে এই চেনটাতে হচ্ছে একক বন্ধন আছে, এখানে হচ্ছে দ্বিবন্ধন আর ত্রিবন্ধন বিশিষ্ট চেন অলরেডি আছে, তাহলে হচ্ছে একক বন্ধন বিশিষ্ট চেন নিয়ে আমাদের কথা বলে লাভ নেই। এখন দেখো এখানে দ্বিবন্ধন বিশিষ্ট একটা চেইন আছে, সেই চেনে হচ্ছে কার্বন পরমাণু সংখ্যা হচ্ছে কয়টা, 2টা আছে, ঠিক আছে। আর ত্রিবন্ধন বিশিষ্ট যে চেনটা, এই চেনে কার্বন কয়টা আছে, 4টা আছে, ঠিক আছে। মানে আমরা কোন চেনটাকে হচ্ছে প্রধান চেন হিসাবে হচ্ছে নির্বাচন করব। একটা জিনিস মনে রাখবা যে যখন হচ্ছে একসাথে দ্বিবন্ধন থাকে আর ত্রিবন্ধন থাকে, তখন হচ্ছে কি 2টার হচ্ছে পাইরোটি সমান, ঠিক আছে। যেহেতু দ্বিবন্ধন আর ত্রিবন্ধন হচ্ছে পাইরোটি সমান, এটা আমরা কোথায় দেখছি বলো, যখন হচ্ছে অ্যালকিন আর অ্যালকেনের নামকরণ হচ্ছে আমরা শিখছি, সেখানে হচ্ছে আলোচনা করছি যে অ্যালকিন আর অ্যালকেনে হচ্ছে কি পাইরোটি হচ্ছে সমান। এখন যেহেতু পাইরোটি সমান, এখন দেখো কোন চেনে হচ্ছে কার্বন বেশি, যেই চেনে কার্বন বেশি হবে সেটাই হবে কি মেইন চেন হবে। এই চেনে কার্বন কয়টা আছে, এই চেনে কার্বন আছে 2টা, আর এই চেনে কার্বন আছে হচ্ছে কি 4টা, ঠিক আছে। তার মানে হচ্ছে ত্রিবন্ধন বিশিষ্ট যে চেনটা সেটাই হবে হচ্ছে কি মেইন চেন, ঠিক আছে। তার নাম্বারিং করি আমরা, কিভাবে নাম্বারিং করবো, যেখান দিয়ে হচ্ছে নাইট্রোজেনটা কাছে হবে, তাহলে 1 2 3 আর হচ্ছে 4। এখানে ব্রাঞ্চ হিসাবে আছে হচ্ছে একটা মিথাইল, ঠিক আছে। আর এখানে দেখো এটা ব্রাঞ্চ, ঠিক আছে, দ্বিবন্ধন বিশিষ্ট একটা ব্রাঞ্চ। এটা নাম কি হবে দেখো, 2টা কার্বন আছে, 2টা কার্বনের জন্য ইথ, আর কার্বন কার্বন কি বন্ধন, দ্বিবন্ধন, ঠিক আছে। দ্বিবন্ধনের জন্য লিখবো হচ্ছে ইন। আর যেহেতু এটা ব্রাঞ্চ, ব্রাঞ্চের জন্য হচ্ছে যোগ করবা সাফিক্স হিসাবে হচ্ছে আইল, ঠিক আছে। আর ওয়াই আর ই হচ্ছে পাশাপাশি থাকে না, তাহলে এখান থেকে যদি ইটা বাদ দিয়ে দাও, তাহলে এটার নাম হয় হচ্ছে ইথে নাইল। আর হচ্ছে এই ব্রাঞ্চের নাম তো আমরা জানি, সরাসরি হয় হচ্ছে কি ইথাইল, ঠিক আছে। তা ব্রাঞ্চগুলো এখন কিভাবে লেখা লাগবে, ব্রাঞ্চগুলো লেখা লাগবে হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুসারে, ঠিক আছে। দেখো এখানে এম আছে, এখানে ই আছে, এখানে ই আছে, আমরা কোনটা আগে লিখবো বলো,
এখানে হচ্ছে তো দেখো এখানেও ই পাইছি, এখানেও ই দিয়ে শুরু হয়েছে, আর এম তো পরে, এম নিয়ে কথাবার্তা দরকার নাই। তাহলে ইথাইল আছে আর ইথেনাইল আছে, কোনটা আগে লিখবো দেখো, এখানে ই এখানেও ই, ঠিক আছে, তারপরে টি টি, তারপর হচ্ছে ঈদ পর্যন্ত ঠিক আছে, ঠিক আছে, তারপরে আসে কি, তারপর আসে হচ্ছে ই, তারপরে আসে হচ্ছে ওয়াই। এখন ই আর ওয়াই এর মধ্যে কে আগে বলো, অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুসারে আগে হচ্ছে ই, তাহলে হচ্ছে আগে লিখবো আমরা হচ্ছে কি, আগে লিখবো হচ্ছে ইথেনাইল, কার সাথে আছে, নাইট্রোজেনের সাথে আছে, ঠিক আছে, তাহলে লেখা হচ্ছে এন ইথেনাইল। তারপর হচ্ছে লিখবে কি ইথাইল, ইথাইলটা আছে কার সাথে, নাইট্রোজেনের সাথে আছে, এই জন্য লেখা হচ্ছে ইথাইল, ঠিক আছে। এরপর লিখবো মিথাইল, মিথাইল কোথায় আছে, 3 নাম্বার অবস্থানে আছে হচ্ছে মিথাইল, ঠিক আছে। তাহলে আমাদের ব্রাঞ্চগুলো লেখা শেষ। আর মেইন চেনে কয়টা কার্বন আছে, মেইন চেনে কার্বন আছে হচ্ছে 4টা, 4টা কার্বন জন্য লেখা হচ্ছে বিউট। এখানে হচ্ছে দেখো একটা ত্রিবন্ধন আছে কোথায়, 1 আর 2 এর মধ্যে, ঠিক আছে, আমরা লিখবো হচ্ছে 1 হচ্ছে আইন। ফাংশনাল গ্রুপটা কোথায় আছে, 1 নাম্বার কার্বনে, 1 হচ্ছে অ্যামিন, ঠিক আছে। তারপর হচ্ছে এ আর ই হচ্ছে পাশাপাশি থাকবেন, এই কারণে হচ্ছে এখানে কি করবা, ইটা হচ্ছে বাদ দিয়ে দিবা, ঠিক আছে, ই বাদ দিয়ে পরে হচ্ছে লিখবা। ওকে, তাহলে এই যৌগটার নাম কি হচ্ছে এন ইথেনাইল, এন ইথাইল, তারপর 3 মিথাইল বিউট 3 আইন 1 অ্যামিন, ঠিক আছে। এই যৌগের নাম কি হবে খেয়াল করি, দেখো এইখানে হচ্ছে দ্বিবন্ধন আছে আর হচ্ছে ত্রিবন্ধন আছে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমার একক বন্ধন নিয়ে কথা বলে হচ্ছে লাভ নেই। ওকে, এখন দেখো দ্বিবন্ধন বিশিষ্ট যে চেনটা, এই চেনে কার্বন কয়টা আছে, 2টা, আর ত্রিবন্ধন বিশিষ্ট চেনটার মধ্যে কার্বন কয়টা আছে, 2টা আছে, তাহলে হচ্ছে কোনটা আমরা মেন চেন নিব। এই যৌগতে দেখো, এই যৌগে কি ছিল, ত্রিবন্ধনের চেনটাতে কার্বন কয়টা ছিল, 4টা, আর এখানে কার্বন ছিল হচ্ছে 2টা, দ্বিবন্ধনের যে চেনটা, যেহেতু হচ্ছে দ্বিবন্ধন আর ত্রিবন্ধন হচ্ছে পাইরোটি সমান, তাহলে হচ্ছে আমরা কোন চেনটা নিছি, যেই চেন হচ্ছে কি কার্বন সংখ্যা হচ্ছে বেশি, ঠিক আছে, তাহলে এই যৌগে আমরা নিছি হচ্ছে ত্রিবন্ধন বিশিষ্ট যে চেনটা। এখন এই যৌগটার দিকে খেয়াল করো, এইখানে হচ্ছে কি দ্বিবন্ধন বিশিষ্ট যে চেনটা, এই চেনে 2টা কার্বন আছে, আর ত্রিবন্ধন বিশিষ্ট চেনটার মধ্যে হচ্ছে 2টা কার্বন আছে। যখন হচ্ছে দেখবা যে দ্বিবন্ধন আর ত্রিবন্ধনের মধ্যে ফাইট হয়ে গেছে, ঠিক আছে, ফাইট হলে অলওয়েজ হচ্ছে উইনার হবে হচ্ছে দ্বিবন্ধনটা, ঠিক আছে, এটা হচ্ছে স্পেশাল কেস। যখন দেখবো হচ্ছে কি যে দ্বিবন্ধন আর ত্রিবন্ধনের মধ্যে ফাইট হবে, ফাইট হইলে হচ্ছে অলওয়েজ হচ্ছে তোমরা প্রাধান্য দিবা কাকে, দ্বিবন্ধনকে, যেহেতু হচ্ছে এখানে কার্বনের সংখ্যা সমান, ঠিক আছে, এই কারণে হচ্ছে আমরা প্রাধান্য দিব কাকে, দ্বিবন্ধন বিশিষ্ট চেনটাকে, ঠিক আছে। তাহলে হচ্ছে মেইন চেন কোনটা হবে, মেইন চেন হবে হচ্ছে দ্বিবন্ধন বিশিষ্ট হচ্ছে যে চেনটা, সেই চেনটাতে, যেহেতু হচ্ছে দ্বিবন্ধন আর ত্রিবন্ধন চেনে হচ্ছে কি কার্বনের সংখ্যা সমান, সমান হইলে সবসময় প্রায়োরিটি বা কাকে, দ্বিবন্ধন বিশিষ্ট যে চেনটা থাকবে সেই চেনটাকে হচ্ছে প্রায়োরিটি দিবা। তার মানে এটা হচ্ছে মেইন চেন, ঠিক আছে, এখানে কার্বন আছে 1টা 2টা, আর এটা কি হিসাবে কাজ করতেছে, ব্রাঞ্চ হিসাবে কাজ করতেছে, ঠিক আছে। যে কার্বনটা নাইট্রোজেনের সাথে সরাসরি যুক্ত আছে এটা হচ্ছে কি 1 নাম্বার কার্বন, ঠিক আছে, 1 নাম্বার কার্বন, আর হচ্ছে 2 নাম্বার কার্বন, তার মানে এখানে ব্রাঞ্চের মধ্যেও ব্রাঞ্চ আছে, তাই না, এটা হচ্ছে কমপ্লেক্স ব্রাঞ্চ। তাহলে দেখো ব্রাঞ্চের মধ্যে যে ব্রাঞ্চ আছে, কমপ্লেক্স ব্রাঞ্চটার নাম কি হচ্ছে, 1 নম্বর পজিশনে মিথাইল আছে, ঠিক আছে, 1 হচ্ছে মিথাইল। এখানে কয়টা কার্বন আছে, 2টা কার্বন আছে, এই জন্য লেখা হচ্ছে ইথাইল। এখন হচ্ছে এই ব্রাঞ্চটার নাম কি হবে বলো, এই ব্রাঞ্চের মধ্যে কি আছে, একটা আছে হচ্ছে একটা ত্রিবন্ধন আছে এই ব্রাঞ্চটার মধ্যে, ঠিক আছে। কয়টা কার্বন আছে, কার্বন আছে হচ্ছে 2টা, 2টা কার্বনের জন্য লেখা হচ্ছে ইথ। ত্রিবন্ধন আছে এই জন্য লেখা হচ্ছে আইন, না যেহেতু ব্রাঞ্চ হিসাবে আছে তাহলে শেষে লিখবে হচ্ছে আইল, ঠিক আছে। ই আর ওয়াই হচ্ছে পাশাপাশি থাকতে পারে না, এই জন্য এটা বাদ দাও, এটা বাদ দিলে এটা নাম কি হচ্ছে, এটার নাম হবে হচ্ছে ইথাইনাইল, ঠিক আছে। এখন খেয়াল করি এখানে 2টা ব্রাঞ্চ আছে, একটা আছে হচ্ছে ইথাইল, একটা আছে কি ইথাইনাইল, কোনটা আগে লিখবা, ঠিক আছে। এখানেও সেম দেখো, ই টি এইচ ওয়াই, ঠিক আছে, ই টি এইচ ওয়াই পর্যন্ত ঠিক আছে। তাহলে দেখি এখানে পরে আসে হচ্ছে এন, ঠিক আছে, ইথাইনাইলে হচ্ছে ই টি এইচ ওয়াই, আর ইথাইলের মধ্যে কি ই টি এইচ ওয়াই পর্যন্ত ঠিক আছে, ঠিক আছে। তাহলে ইথাইনাইল থেকে এন আনো, আর হচ্ছে ইথাইল থেকে হচ্ছে এল আনো, ঠিক আছে। এখন দেখো অ্যালফাবেটিক অর্ডার অনুসারে কে আগে, ইথাইল আগে, ঠিক আছে, এল হচ্ছে আগে, তাহলে আগে লিখবো হচ্ছে কি, আগে লিখবো হচ্ছে কমপ্লেক্স ব্রাঞ্চটা, ঠিক আছে, কার সাথে যুক্ত আছে, নাইট্রোজেনের সাথে যুক্ত আছে, এন হচ্ছে লেখো কমপ্লেক্স ব্রাঞ্চ, এই জন্য ব্র্যাকেট দিবা, লেখো হচ্ছে 1 হচ্ছে মিথাইল, তারপর লিখবো হচ্ছে কি ইথাইল, ঠিক আছে, কমপ্লেক্স ব্রাঞ্চ হচ্ছে লেখা শেষ। এরপর আছে হচ্ছে কি, এরপরে হচ্ছে এইটা কার সাথে যুক্ত আছে, নাইট্রোজেনের সাথে যুক্ত আছে হচ্ছে ইথাইনাইলটা, ঠিক আছে, আবার এন দাও, এন দিয়ে লেখো হচ্ছে ইথাইনাইল, ঠিক আছে, ইথাইনাইল লিখলাম, তাহলে ব্রাঞ্চ লেখা শেষ।
এখানে কার্বন কয়টা আছে, একটা দুইটা কার্বন আছে, দুইটা কার্বনের জন্য ইথ লেখো। 1 নাম্বার কার্বনে কি আছে, একটা দ্বিবন্ধন আছে, এই জন্য লেখো হচ্ছে ইন। আর হচ্ছে 1 নম্বর পজিশনে কি আছে, ফাংশনাল গ্রুপ আছে, ঠিক আছে, এই হচ্ছে নাইট্রোজেনটা আছে, এই জন্য লেখো হচ্ছে অ্যামিন, ঠিক আছে। আর হচ্ছে ই আর এ হচ্ছে পাশাপাশি থাকতে পারবে না, এই জন্য এটা হচ্ছে বাদ দিয়ে দাও, ঠিক আছে। আমরা পাইলাম হচ্ছে অবশেষে এই যৌগটার হচ্ছে নাম। ওকে, এই যৌগটার নাম কি হবে দেখো, এখানে কার্বন আছে কয়টা, দুইটা, একটা ওপেন চেন, আর এটা হচ্ছে একটা সাইক্লিক টাইপের যৌগ। কার্বন আছে কয়টা, তিনটা কার্বন আছে। আর এটা হচ্ছে একটা সাইক্লিক টাইপের যৌগ সরবুজ, এখানে কার্বন আছে হচ্ছে 6টা। তাহলে মেন চেন কোনটা হবে, যেটা একটা 3 ডিগ্রি অ্যামিন, 3টে অ্যালকাইল মূলক যুক্ত আছে। দেখো হচ্ছে কোথায় হচ্ছে কার্বন সংখ্যা হচ্ছে বেশি, ঠিক আছে। আর হচ্ছে এটা যেহেতু সরবুজ আকৃতির, তার মানে এখানে 6টা কার্বন আছে, তার মানে এটা হবে হচ্ছে মেন চেন। আর হচ্ছে এই ওপেন চেনটা ইথাইলটা সাইক্লিক টাইপের যৌগটা হচ্ছে ব্রাঞ্চ হিসাবে থাকবে, ঠিক আছে। তা নাম্বারিং করবা কিভাবে, মেন চেনে যে দিক দিয়ে হচ্ছে নাইট্রোজেনটা কাছে হয় অর্থাৎ অ্যামিন মূলকটা কাছে হয়, তাহলে নাম্বারিং হবে হচ্ছে 1 2 3 4 5 আর হচ্ছে 6। এখন দেখো ব্রাঞ্চ হিসাবে কি আছে, এটার নাম হচ্ছে ইথাইল, ঠিক আছে, নাইট্রোজেনের সাথে আছে, নাইট্রোজেন তো আমরা নাম্বারিং করি না। তারপর আছে হচ্ছে সাইক্লোপ্রোপাইল, ঠিক আছে, সাইক্লো হচ্ছে প্রোপাইল। এখন হচ্ছে আগে ব্রাঞ্চগুলো লেখো, ঠিক আছে, কার সাথে আছে, নাইট্রোজেনের সাথে আছে, ঠিক আছে, এই জন্য এন হচ্ছে আগে হবে কি সাইক্লো প্রোপাইল, এন হচ্ছে সাইক্লো প্রোপাইল, তারপর আছে হচ্ছে ইথাইল, এন হচ্ছে ইথাইল, ঠিক আছে। এখন আসো মেন চেনে, মেন চেনে কয়টা কার্বন আছে, 6টা কার্বন আছে, সাইক্লিক টাইপের যৌগ, এই জন্য আগে লিখবো হচ্ছে সাইক্লো, 6টা কার্বন আছে, হেক্স, কার্বন কার্বন একক বন্ধন, এন হবে, ঠিক আছে। আর দেখো 1 নাম্বারের সাথে হচ্ছে অ্যামিন যুক্ত আছে, 1 হচ্ছে অ্যামিন, ঠিক আছে। আর এ আর ই হচ্ছে পাশাপাশি থাকতে পারবে না, এই কারণে এটা বাদ দাও। তাহলে যৌগটার নাম কি হচ্ছে, এন সাইক্লোপ্রোপাইল এন ইথাইল সাইক্লোহেক্সান 1 অ্যামিন, এই হচ্ছে এই যৌগটার হচ্ছে ইউপেক নেমিং। এই যৌগটা আমরা একটু খুব ভালোভাবে খেয়াল করি, ঠিক আছে। এই যৌগের মধ্যে দেখো নাইট্রোজেনটা হচ্ছে মানে যে অ্যামিনো মূলকের যে নাইট্রোজেন, এই নাইট্রোজেনটা হচ্ছে সাইক্লিক যৌগের মধ্যে আছে, দেখছো, এই হচ্ছে একটা সাইক্লিক যৌগ, ঠিক আছে, এই সাইক্লিক যৌগের মধ্যে হচ্ছে তোমার নাইট্রোজেনটা আছে। এই যৌগের মধ্যে খেয়াল করো, এই যৌগের মধ্যে কিন্তু নাইট্রোজেনটা কিন্তু সাইক্লিক যে যৌগটা বদ্ধ শিকলের সাথে কিন্তু ছিল না, বদ্ধ শিকল থেকে হচ্ছে বাইরে হচ্ছে যুক্ত অবস্থায় আছে, ঠিক আছে। এখানে যে 6টা কার্বন আছে, ঠিক আছে, 6টা কার্বনে হচ্ছে তোমার একটা কার্বনের মধ্যে হচ্ছে যুক্ত ছিল, অর্থাৎ কি যে যে বদ্ধ শিকলটা বা সাইক্লিক টাইপের যে যৌগটা, সেই সাইক্লিক টাইপের যৌগের ভিতরে ছিল না, কিন্তু এখানে দেখো নাইট্রোজেনটা হচ্ছে কি আছে, সাইক্লিক টাইপের যৌগের মধ্যে হচ্ছে যুক্ত অবস্থায় আছে, ঠিক আছে। এই ধরনের যৌগগুলো যদি হয় তাহলে তখন আর এটা অ্যামিন থাকবে না, ঠিক আছে। তখন কি করবা, এই নাইট্রোজেনকে হচ্ছে 1 নাম্বার দিবা, এরপর 2, এরপর হচ্ছে 3, ঠিক আছে। এই কারণে যেহেতু 3টা আছে, যেহেতু একটা সাইক্লিক টাইপের যৌগ, এই জন্য লিখবো হচ্ছে সাইক্লো, ঠিক আছে। সাইক্লো লেখার পর তারপর এখানে কি লিখবা, যেহেতু 3টা কার্বন আছে আর একক বন্ধন, ঠিক আছে, 3টা কার্বনের জন্য প্রোপ লিখবা, একক বন্ধনের জন্য লিখবো হচ্ছে এন। এখন কিন্তু আর 1 অ্যামিন বলা যাবে না, ঠিক আছে। এখন যে কাজটা করা হয়, এখানে হচ্ছে তোমার হচ্ছে যে প্রিফিক্সটা আছে, অর্থাৎ এখানে যে সাইক্লোকে আমরা কি বলি, প্রাইমারি প্রিফিক্স বলি, প্রাইমারি প্রিফিক্স আগে লিখবো হচ্ছে এজা, ঠিক আছে, এখানে লিখবো হচ্ছে এজা লিখবা, তাহলে এই যৌগটার নাম হবে হচ্ছে এজা সাইক্লো প্রোপেন, তখন আর অ্যামিন ট্যামিন লেখা লাগবে না, ঠিক আছে। এখানে যে প্রাইমারি যে প্রিফিক্সটা আছে, সেই প্রাইমারি প্রিফিক্সের আগে তুমি লিখবো হচ্ছে এজা, তখন এই যৌগটার নাম হবে হচ্ছে এজা সাইক্লো হচ্ছে প্রোপেন, তখন আর অ্যামিন লিখবা না, ঠিক আছে। এখানে হচ্ছে সাইক্লোর আগে লিখবা হচ্ছে এজা, ঠিক আছে। এই যৌগটা খেয়াল করি, ঠিক আছে, এই যৌগটা খেয়াল করি, এটার কি নাম হবে, নাইট্রোজেনটাকে ধরবো হচ্ছে 1 নাম্বার পজিশন, ঠিক আছে, তারপর 2 3 4 আর হচ্ছে 5 আছে, ঠিক আছে। এখানে কত আছে, টোটাল আছে হচ্ছে 5টা। এর সাথে দেখো আছে হচ্ছে মিথাইল, তোমরা একইভাবে লিখবো হচ্ছে এন হচ্ছে মিথাইল, এন মিথাইল লেখার পর এরপর কি কাজ করবা, যেহেতু সাইক্লিক টাইপের যৌগ লিখবা সাইক্লো, কিন্তু সাইক্লো লাগে কি লিখবা, এজা লিখবা, যেহেতু নাইট্রোজেনটা কিন্তু এখন সাইক্লিক যে যৌগ যৌগের ভিতরে আছে, এখন আর বাইরে নাই, ঠিক আছে, এই কারণে লিখবো হচ্ছে এজা। তারপর হচ্ছে সাইক্লিক টাইপের যৌগের জন্য লিখবো হচ্ছে সাইক্লো, সাইক্লো লেখার পর এখানে কয়টা কার্বন পাইছে, দেখো কার্বন পাইছে হচ্ছে 5টা, 5টার জন্য লিখবো হচ্ছে পেন্ট, পেন্ট লেখার পর দেখো এখানে দ্বিবন্ধন আছে, কোথায় আছে, 2 নাম্বারে আছে আর হচ্ছে 4 নাম্বারে আছে, ঠিক আছে। লেখো হচ্ছে 2,4, কয়টা আছে, 2টা আছে হচ্ছে ডাই ইন, ঠিক আছে। আমি যখন তোমাদের হচ্ছে অ্যালকিন আর অ্যালকাইনের নেমিং পড়াইছিলাম তখন বলছিলাম যদি একাধিক দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে
তখন ওয়ার্ড রোডের সাথে হচ্ছে এ যুক্ত করবা, ঠিক আছে? তখন এটাকে আমরা বলবো হচ্ছে পেন্টটা, তখন আর পেন্ট বলবো না, যেহেতু দুইটা দ্বিবন্ধন আছে এই জন্য বলা লাগবে হচ্ছে পেন্টটা, ঠিক আছে? এখন দেখো নাইট্রোজেনের সাথে কি আছে, একটা মিথাইল আছে, আমরা ব্রাঞ্চটা লিখলাম এন হচ্ছে মিথাইল, ওকে। আর নাইট্রোজেনটা যেহেতু বদ্ধ শিকলের সাথে যুক্ত অবস্থায় আছে এই জন্য লিখবো হচ্ছে এজা। আর সাইক্লিক টাইপের যৌগ এই জন্য লিখছি হচ্ছে সাইক্লো। আর এখানে 5টা কার্বন আছে এই জন্য আমরা লিখছি হচ্ছে পেন্ট। দ্বিবন্ধন আছে কোথায়, 2 নাম্বার আর হচ্ছে 4 নাম্বার পজিশনে, ঠিক আছে? এই জন্য 2,4 ডাই ইন দিলাম, যেহেতু দুইটা ইন আছে, দুইটা দ্বিবন্ধন আছে, এই জন্য হচ্ছে তোমরা হচ্ছে ওয়ার্ড রোডের সাথে এ যুক্ত করবা, ঠিক আছে? 2টা 3টা 5টা যে কটা থাকুক, যদি একাধিক থাকে তাহলে ওয়ার্ড রোডের সাথে অবশ্যই এ যোগ করা লাগবে, ঠিক আছে? আমাদের হচ্ছে অ্যামিনের নামকরণ হচ্ছে শেষ, ঠিক আছে? এখন হচ্ছে দেখো এইখানে হচ্ছে কয়টা আছে, 1টা 2টা, তারপর হচ্ছে আরও হচ্ছে 2টা আছে, মোট আছে হচ্ছে 4টা। এই 4টা হচ্ছে তোমরা বাসায় প্র্যাকটিস করো। আর হচ্ছে কোনো লেকচারে যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কোশ্চেন করবা, চেষ্টা করবো হচ্ছে তোমাদের প্রবলেম সলভ করে দেওয়ার জন্য। ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।